হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল রায় টেকনিক স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে বন্ধুরা আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে জোড় এবং বিজোড় সংখ্যাকে আলাদা করে আলাদা আলাদাভাবে আপনারা সামেশন করতে পারেন। জোড় বিজোড় সংখ্যাগুলো একসাথেই থাকবে, এগুলোকে আপনি জোড়গুলোকে আলাদা বেজোড়গুলোকে আলাদা রেখে কিভাবে আপনারা সামেশন করবেন এবং জোড় বেজোড় সংখ্যাগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে সরাসরি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হলেও আপনারা আশা করি শেখার জন্য হলেও আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। প্রথমত আমরা আমাদের এক্সেল শিটটা নিলাম। এক্সেল শিটটা নেওয়ার পর এখানে আমি কিছু কলাম করে নিলাম। কলামের মধ্যে নাম্বার, উড অথবা বিজোড়, ইভেন জোড়, ইজউড যদি বিজোড় হয়, ইজ ইভেন যদি জোড় হয়, সাম অনলি উড, সাম অনলি ইভেন। এখানে আমি ভ্যালুগুলো বসাবো, নাম্বারগুলো জোড় বিজোড় চাই বসাই। যেমন সাপোজ 3 4 সরি 3 4 5 6। আমি এখান থেকে নম্বরগুলো এখন স্ক্রল করে নেব, কোনোরকম দেখতে হবে। এখন লেখাগুলো বড় করে নেই। এখন এখানে উড, আমি এখানে বিজোড় সংখ্যাগুলো বের করবো। এখানে অনেকগুলো সংখ্যা আছে, জাস্ট এর থেকে যদি আরো বেশি সংখ্যা থাকে, আমি জাস্ট এখানে 10টা ভ্যালু নিচ্ছি অথবা 12টা ভ্যালু নিয়েছি। তো এখান থেকে সহসাই জোড় বেজোড় সংখ্যাগুলোকে আপনি যদি এখানে 100 200 সংখ্যা থাকতো, তাহলে এখান থেকে আমি জোড় বেজোড় সংখ্যাগুলোকে চোখে দেখে আইডেন্টিফাই করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যেত। তো এই কারণে যদি সাপোজ আপনার অফিসে অথবা কোথাও যদি আপনাকে বলা হয়, আপনার অফিসার যদি আপনাকে বলে যে হ্যাঁ এখানে এতটা সংখ্যা আছে এতটা সংখ্যা আছে, এখান থেকে তুমি জোড় বেজোড় সংখ্যাগুলোকে আইডেন্টিফাই করে ডিভাইড করে এগুলোকে যোগ করে নিয়ে আসো, অথবা এখানে কয়টা জোড় সংখ্যা কয়টা বেজোড় সংখ্যা আছে এটাকে আইডেন্টিফাই করে নিয়ে আসো, তখন আপনি এখান থেকে এভাবে এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। এই ফর্মুলাটা ইউজ করতে গেলে প্রথমত উডের মধ্যে হচ্ছে আপনার প্রথমে দেখবো কিভাবে বেজোড় সংখ্যাটাকে আইডেন্টিফাই করা যায়। তো বন্ধুরা, এখন আর কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল কাজে। তো প্রথমত আমরা এখানে বিজোড় সংখ্যাটাকে আইডেন্টিফাই করতে গেলে এখানে ইকুয়াল উড, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখান থেকে আমি নাম্বারটাকে কল করব, দেন এখানে ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার দেব। তো এখন কন্ডিশনটা হচ্ছে বন্ধুরা, এখানে বিজোড় সংখ্যাকে কাউন্ট করবে। এখন দেখেন এখানে 3 এর পর 4 আছে, 4 সংখ্যাটার সাথে অটোমেটিক 1 অ্যাড করে এখানে 5 বসবে, কারণ এখানে সব সংখ্যাগুলোই হবে বিজোড় সংখ্যা, সব সংখ্যাগুলাই হবে এখানে বিজোড় সংখ্যা। তো আমি এখানে করব সব বিজোড়, এখানে সবগুলোকে আমি বিজোড় করবো। এখানে যেমন 5 আছে, 5 সরাসরি বসবে, এখানে 6 আছে, 6 এর জায়গায় 1 অ্যাড হবে, 1 অ্যাড হয়ে 7 হবে। তো বন্ধুরা আমরা দেখি, তো আমি এখানে সিলেক্ট করে এখানে টেনে নিয়ে আসলাম। তো দেখুন এখানে 4 জোড়ের জায়গায় সব বেজোড় সংখ্যা, এখানে টোটালি সব বেজোড়। তো এখন আমরা বিজোড় সংখ্যাটাকে বের করে নিলাম। এখন সেম একইভাবে আমরা জোড় সংখ্যাটাকে বের করব। তাহলে ইকুয়াল ইভেন ফার্স্ট ব্র্যাকেট, আমি এই ভ্যালুটাকে কল করলাম, দেন এটা। তো এখন আমি এখানে সকলগুলোকে আমি জোড়, জাস্ট আমার এখানে এই কলামের সকল বিজোড় আর এই কলামের সকল জোড় আসবে এখান থেকে, এই ভ্যালু থেকে। তো এই এক্সেলের সময় এটা তো সেম একইভাবে আপনার যদি বেজোড় কোনো সংখ্যা থাকে, তাহলে এই বেজোড় সংখ্যার সাথে 1 যোগ করে তাকে জোড় সংখ্যা বানিয়ে নিবে। তো বন্ধুরা আমি আবার এখানে স্ক্রল করে নিলাম, দেখুন 3 এর জায়গায় 4 হয়ে গেছে, 5 এর জায়গায় 6,
মানে বেজোড় সংখ্যা পেলে বেজোড় সংখ্যার সাথে এক যোগ করে তাকে জোড় সংখ্যায় পরিণত করবে। এখন এখানে আরেকটা হচ্ছে ইজ উড, যদি বেজোড় হয়, যদি বেজোড় হয় তাহলে এটা এখানে আমার ট্রু অর ফলস, যদি বেজোড় হয় তাহলে আমার এখানে ফলস দেখাবে, আর যদি জোড় হয় তাহলে এখানে আমাকে ট্রু দেখাবে। তো এই ভ্যালুটা আমি কিভাবে কল করব, এখানে ইকুয়াল ইজ উড ব্র্যাকেট নাম্বার দেন ক্লোজ। তো বন্ধুরা দেখুন, এখানে যদি বেজোড় হয় তাহলে আমার এখানে ট্রু দেখাইছে, আর যদি জোড় হয় তাহলে এখানে আমার ফলস দেখাবে। তো বন্ধুরা দেখুন, আমার 3 ঘরে ট্রু আর 4 ঘরে ফলস দেখাবে। হ্যাঁ, তো এখন এই যে বন্ধুরা দেখেছেন আমার ট্রু আর ফলস। এখন সেম ইভেনের ঘরেও, মানে যেটাতে জোড়, জোড় সংখ্যাকে আমার ট্রু দেখাবে আর বিজোড় সংখ্যাকে আমার ফলস দেখাবে। ইজ ইভেন ব্র্যাকেট, আমি এটাকে কল করে নিলাম, দেন ক্লোজ করে দিলাম, বাস। একটু বড় করে নিই ঘরটা। এখানে যেহেতু বেজোড় সংখ্যা, এই কারণে এখানে ফলস দেখেছে। যেখানে জোড় পাবে, জোড় সংখ্যা দেখবে, সেখানে সে ট্রু দেখাবে। তো বন্ধুরা দেখুন, 4 কলামটাতে ট্রু দেখাবে, এখানে 4 ট্রু। এখন আমার এগুলো তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এখন আমি এখানে সাম অনলি উড, এখানে আমি শুধু বেজোড় সংখ্যাকে কল করব। কাকে কল করব? শুধু বেজোড় সংখ্যাকে। তো বন্ধুরা আমরা কিভাবে বেজোড় সংখ্যাকে কল করব আমি দেখাচ্ছি। প্রথমত ইকুয়াল, তারপর ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট ইজ উড, হ্যাঁ, যদি বেজোড় হয় তাহলে লজিক্যাল টেস্টটাকে আমি কি করব, লজিকটাকে কি চাচ্ছি আমি, হ্যাঁ কি চাচ্ছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট আমি এইটাকে আমি কল করে নিলাম, এই ভ্যালুটাকে কল করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, লজিক টেস্টে দিয়ে দিলাম। এখন যদি 3 হয়, যদি বেজোড় হয় 3 তাহলে ট্রু দিব, হ্যাঁ, আর বেজোড় হলে ফলস। তো আমি এখানে শুধু বেজোড় সংখ্যাটাকেই কল করব, ব্র্যাকেট সরি কমা দিলাম, তারপর আমি আবার এই ভ্যালুটাকেই কল করলাম, কল করে আমি ব্র্যাকেট ক্লোজ। আর যদি কোথাও ফলস পাই তাহলে ফলস ঘরে কোনো সংখ্যা বসবে না, সেই কারণে আমি এখানে ডাবল কোটেশন দিয়ে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখন এন্টার। তো বন্ধুরা দেখুন, এখানে শুধু আমার বেজোড় সংখ্যাটা আসছে, আর যেটা যে ঘরের মধ্যে জোড় থাকবে, জোড় সংখ্যা থাকবে, সেই ঘরটাকে সে খালি দেখাবে। জাস্ট এখানে বেজোড় সংখ্যাগুলোকে আমি কল করলাম। তো একটু দেখে নিই, স্ক্রল করে নিলাম, দেখুন 3 পরে 4 ঘরটা কিন্তু আমার ফাঁকা, 5 বেজোড়। তাহলে সহজে আমি বুঝতে পারতেছি এখানে কয়টা জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা আছে। তো এখানে আমি এখন সামেশনটা করে ফেলি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে কল করব, নিয়ে আসলাম, ব্র্যাকেট ক্লোজ, 6 to 3, এখানে আমার টোটাল। এখন আমি এখানে ইভেন মানে জোড় সংখ্যাগুলোকে আমি কল করব,
সংখ্যাকে জোড় সংখ্যাকে। তাহলে সেম একইভাবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর লজিক্যাল টেস্টে কি করবো আমরা, ইজ ইভেন, তারপর আমি এখানে কি চাচ্ছি, কাকে, ফার্স্ট ব্র্যাকেট ভ্যালু নিলাম, ভ্যালু নিয়ে ভ্যালুটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন যদি আমি ভ্যালুটা যদি ট্রু হয়, মানে যদি জোড় হয় তাহলে এখানে ট্রু দেখাবে, আর যদি বেজোড় হয় তাহলে ফলস দেখাবে। ফলস মানে এখানে কোনো সংখ্যা শো করবে না। ঘরটাকে এই ঘরটা তো ব্ল্যাঙ্ক দেখাবে। সো আমি এটাকে করে নিলাম, কমা দিয়ে দিলাম, তারপর আবার এই ভ্যালুটাকে কল করব, কল করে এখানে কমা দিয়ে দেব। আর যদি ফলস হয় তাহলে সেই ফলস ঘরটাকে আমি ব্ল্যাঙ্ক রাখার জন্য ডাবল কোটেশন ইউজ করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো বন্ধুরা দেখেন আমার এই কলামটা কিন্তু ফাঁকা আসছে, কারণ এই কলামটাতে বেজোড় সংখ্যা আছে। এখন আমি একটু নিচে স্ক্রল করে নিই, দেখুন 4, 6, 8, 10, 12, 14 আমার জোড়। আমি যদি এখান আবার এটাকে সামেশন করে নিই, সাম এখান থেকে ব্র্যাকেট ক্লোজ 54। তো বন্ধুরা দেখুন খুব সহজে আমরা সংখ্যাগুলোকে আলাদা করে নিতে পারলাম। এখানে আমরা 4টা ফাংশন দেখলাম, 4টা ফাংশনের কাজও দেখলাম, 4টা ফাংশনের কাজ শিখলাম। তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখেছেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ধন্যবাদ।